আবারও এসএসকেএম হাসপাতালে আপনাদেরকে নিয়ে যাব, কারণ সেখানে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। রোগীর যে আত্মীয় পরিজন রয়েছেন তারা সমস্যার মধ্যে পড়ছেন, কারণ গোটা হাসপাতাল জলমগ্ন। সরাসরি সন্দীপ। দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে কিভাবে রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে। এই জলমগ্ন জায়গা দিয়ে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে রোগীদের নিয়ে যেতে হচ্ছে। আপনার বাড়ির লোক কোথা থেকে আসছে? মগরাহাট। কি হয়েছে? ওই ওনার হাটের ওখানে একটা টিউমার হয়েছে। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? এখন ওই ডাক্তার দেখানো হবে। ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যাচ্ছেন হৃদরোগে আক্রান্ত রোগীকে, তার পরিবারের লোকজন। কিন্তু সেই ট্রলি এই জলের মধ্যে দিয়েই ঠেলতে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। গোটা হাসপাতাল কিন্তু এই মুহূর্তে কোথাও হাঁটু সমান জলে ডুবে রয়েছে। হাসপাতালের একাধিক ওয়ার্ড, তার মধ্যে জল ঢুকেছে। হাসপাতালের একাধিক আউটডোর, তার মধ্যে জল ঢুকেছে। রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই রোগীদের এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যেতে গিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। হাসপাতালের যে জায়গাতে আমরা রয়েছি সেখানে পাম্প বসানো হয়েছে। এই জল তুলে ফেলার জন্য পাম্প বসানো হয়েছে। পাম্পের সাহায্যে হাসপাতাল থেকে জল বের করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে, একটা অল্প সময়ের মধ্যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে গোটা হাসপাতাল কিন্তু জলের তলায় আমরা দেখতে পাচ্ছি। একাধিক আউটডোর পরিষেবা সেটা এই মুহূর্তে কিন্তু থমকে রয়েছে সম্পূর্ণভাবে। এখানে আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে রোনাল্ড রস বিল্ডিং। এসএসকেএম হাসপাতালের একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, একাধিক ওয়ার্ড রয়েছে এই বিল্ডিংয়ের ভেতরে। তার ঠিক পাশেই রয়েছে ইএনটি বিভাগ, তার পাশেই রয়েছে স্ত্রীরোগ বিভাগ, তার পাশেই রয়েছে কার্ডিওলজি বিভাগ। একাধিক বিভাগ এইভাবেই কিন্তু জলের তলায় আমরা দেখতে পাচ্ছি। এখানে তুমি দেখতে পাবে যে এরই মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী প্রত্যেককে যাতায়াত করতে হচ্ছে। রোগীদের এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপল চাপা দিয়ে, কেউ স্ট্রেচারে করে, কেউ ট্রলিতে করে, কেউ আবার হুইল চেয়ারে করে রোগীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন। হাসপাতালের মেইন বিল্ডিং এসএসকেএম হাসপাতালের, সেখানে জল ঢুকে গিয়েছে একাংশে। গাইনি বিল্ডিং, সেখানে জল ঢুকে গিয়েছে। রোনাল্ড রস বিল্ডিং, সেখানে জল ঢুকেছে। কার্ডিওলজি বিল্ডিং, সেখানে জল ঢুকেছে। এবং সেই জল বের করা এই মুহূর্তে কার্যত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে, কেননা রাস্তাতে জল রয়েছে, যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটা জলের তলায় রয়েছে। ফলে এই জল কতক্ষণে বেরোবে কেউই ধারণা করতে পারছেন না। জায়গায় জায়গায় পাম্প বসানো হচ্ছে, কিন্তু তা দিয়ে কতক্ষণে জল নামানো যাবে কেউ জানেন না। এই হচ্ছে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ছবি। আমরা সেই ছবিটা দেখাবো। কার্ডিওলজি বিভাগে রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। যেখানে হৃদরোগে আক্রান্ত মানুষজন আসেন চিকিৎসা করাতে, সেই জায়গার এই হাল তুমি দেখতে পাবে যে গোটা কার্ডিওলজি বিভাগের সামনের অংশ তা কিন্তু এই রকমভাবেই জলমগ্ন হয়ে রয়েছে, এবং তার মধ্যে দিয়েই রোগীদের যাতায়াত করতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একদম সন্দীপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এসএসকেএম হাসপাতাল একেবারে জলমগ্ন। বিভিন্ন ওয়ার্ডে যেরকম জল ঢুকে গিয়েছে, বিভিন্ন বিভাগেও জল জমে গিয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানে সাধারণ মানুষকে। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।